আজকাল না ইন্টারনাল মেডিসিনে লোক আসতেই চাইছে না, তার চেয়েও বেশি হচ্ছে এমার্জেন্সি মেডিসিন বা যারা ইন্টেন্সিভ কেয়ারে থাকে ইন্টেন্সিভিস্ট। এখানে আসতে গেলে না একটা ব্যাপার হয়, ভীষণ স্ট্রেস, স্পেশালি যারা ইন্টেন্সিভিস্ট অর্থাৎ শুধুমাত্র ইন্টেন্সিভ কেয়ার ডিল করে। এমার্জেন্সিতেও সেম, এমার্জেন্সি মেডিসিন একটা আলাদা সাবজেক্ট এবং এমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্টরাই বড় বড় হসপিটালে এমার্জেন্সি সামলায়। আমি জাস্ট দু একটা কথা আপনাকে বলবো যে কিরকম ভাবে মাঝে মাঝে আমরা ডিসিভড হই। প্রচন্ড পেটে ব্যথা নিয়ে একজন ইয়ং ছেলে আমার কাছে এসেছিল, বয়স এখন 18-19 বছর হবে। সালটা ছিল 2000 সালে। সব জায়গায় ছুটেছে। সে পেটে ব্যথা দেখতে গিয়ে এমনি রুটিনলি একটা সিবিজি করি, ব্লাড সুগার হাই আসে। তখন তাড়াতাড়ি দেখা যায় তার ইউরিনে কিটোন বডি আছে, আর তখন এবিজি হতো। এবিজিতে দেখা গেল অ্যাসিডোসিস আছে, অর্থাৎ ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস কিন্তু ইয়ং এজে জুভেনাইল টাইপের প্রচন্ড পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। এটা আমার এখনো মনে গেঁথে আছে। পেটে ব্যথা হলে আমি এটা দেখে নিই। আরেকজন ইয়ং ভদ্রমহিলা, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কিন্তু নর্মালি হয়েছিল, এবং নর্মাল হলেও সেটা একটু কম হয়েছিল, সেটা উনি অত গুরুত্ব দেননি। প্রচন্ড তলপেটে ব্যথা, পেশেন্ট দেখছে প্রোগ্রেসিভলি শকের দিকে যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে, আল্ট্রাসাউন্ড তখন ছিল না, আমি 4 কোয়াড্রেন্ট ট্যাপ করি, অর্থাৎ পেটের চারদিকে না 4টে নিডল ফুটিয়ে দেখি পেট দিয়ে রক্ত আসছে। সাথে সাথে গাইনোকোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। পেট ওপেন করা হয়, দেখা যায় একটা জায়গায় ফ্যালোপিয়ান টিউব রাপচার হয়ে গেছে, সেখান দিয়ে ব্লিড করছে, এবং গাইনোকোলজিস্টিক তৎপরতার সাথে সেইটা অপারেশন করে। সাথে সাথে পেশেন্ট কিন্তু সেটেল করে, ব্লাড দেওয়া হয়, পেশেন্ট ভালো হয়ে বাড়ি হয়ে চলে যায়। তো সবসময় যে মেনস্ট্রুয়াল পিরিয়ড মিস হয়েছে এটা নাও হতে পারে, যে নর্মাল মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে একটু কম হয়েছে, সেটা হয়তো উনি ধর্তব্যের মধ্যে রাখলেনই না, 4 দিনের বদলে 1 দিন একটু স্পটিং হয়ে চলে গেছে। কিন্তু রাপচার্ড একটোপিক কিন্তু ভীষণ কমন প্রেজেন্টেশন ইয়ং মেয়েদের যারা ফার্টাইল, এবং সেক্ষেত্রে এটা আমাদের কিন্তু করতে হয়। এখন আল্ট্রাসাউন্ড আছে, ঠিক আছে, প্রেগন্যান্সি টেস্ট কিন্তু পজিটিভ নাও আসতে পারে, আসবেই এরকম ব্যাপার নেই। সুতরাং সতর্ক থাকা এমার্জেন্সি মেডিসিনের ডাক্তারদের সবসময় প্রয়োজন। আদারওয়াইজ এই পেশেন্ট যদি খারাপ হতেন, মারা যেতেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উঠত কথা যে গাফিলতি হয়েছে।